আমাদের সমাজে ছেলে এবং মেয়ে, বিশেষ করে স্কুল কলেজের যে পড়াশোনা বা শিক্ষারত অবস্থায় যেসব ছেলে মেয়ে আছে, স্কুল কলেজ বা ভার্সিটি বলেন, হ্যাঁ, মোট কথা শিক্ষা পর্যায়ে যারা আছেন, তারা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সচেতন এবং নিজেকে যথেষ্ট মানে চলার পথে যে পর্যাপ্ত ব্রেন নিয়ে বা ইট মানে আইকিউ নিয়ে চলতে হয় বা চলে, এগুলো সিমটম কিন্তু অলরেডি দেখা যায়। দু একটা জায়গায় মিস্টেক করে, আদার সাইড এভরিথিং ওকে। যেমন মনে করেন যে যে কোনো ছেলে বলেন বা মেয়ে বলেন, সে যদি মফস্বলে থাকে, মফস্বলে কিন্তু সব ধরনের মার্কেট আছে, সব ধরনের মার্কেট আছে। তার রুচির সাথে তার প্রসাধনী, তার মনে করেন যে টোটাল সাইড হতে পারে, জুতা হতে পারে, মনে করেন জামা কাপড় সব কিছু, প্রসাধন সব কিছু, ঘড়ি থেকে শুরু করে পারফিউম থেকে শুরু করে সব কিছু, তার কিন্তু মফস্বল সাইটও এগুলো পর্যাপ্ত আছে। তারপরে আরও ভালো, আরও উন্নত, আরও আপডেট, যাকে বল ব্র্যান্ড, ব্র্যান্ড ফলো করতে তারা কিন্তু মফস্বল থেকে জেলা শহরে আসে, জেলা শহর থেকে বিভাগীয় শহরে আসে জাস্ট কেনাকাটা করার জন্য। বিভাগীয় শহর থেকে রাজধানীতেও মনে করেন যে হাজার হাজার মানুষ কেনাকাটা করার জন্য আসে, শুধু কেনাকাটা করার জন্য। তাহলে কি এগুলো সচেতনতার লক্ষণ না? 100% সচেতনতার লক্ষণ। যে একটা দুইটা জায়গা যেটা বড় মিস্টেক করে, তা হচ্ছে তাদের যে লাইফ পার্টনার, তাদের লাইফ পার্টনার নির্বাচনের ক্ষেত্রে তাদের বড় একটা ভুল ইদানিং চোখে পড়ে। যেমন মনে করেন যে স্কুলে শেষ পর্যায়ে বা কলেজের দিকে দেখা গেলো কি, ওই যেটা স্বাভাবিক চোখে পড়ে, যে কেউ হয়তো একটা মনে করেন যে পুষ্পাস করে চলে আসছে ছেলে বা মেয়ে, ওহ খুব সুন্দর, এরকম বুঝে আর পাবো না। এই যে এরকম বুঝে আর পাবো না, এটা যার হাতছাড়া করা ঠিক হবে না, এই শর্ট টাইমে দেখে, শর্ট টাইমে বুঝে, 2-4 মাস 6 মাস দেখে বুঝে যে একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, এটা একটা বড় ব্যর্থতা। এটা একটা বড় ব্যর্থতা। কেন? আপনি যদি আপনার প্রসাধনীর ক্ষেত্রে যদি এই মার্কেট থেকে সেই মার্কেট, জেলা থেকে বিভাগীয় পর্যায়ে গিয়ে যদি আপনি চয়েস করতে পারেন, শুধু প্রসাধনীর ক্ষেত্রেও, আপনার জুতা হতে পারে, আপনার শাড়ি কাপড়টাও সব কিছু হতে পারে। আপনি যদি বিভাগীয় পর্যায়ে, আপনার রাজধানী পর্যায় পর্যন্ত যদি আপনি আসতে পারেন, যাইতে পারেন, খোঁজ নিতে পারেন, ভালো জিনিস ফলো করতে পারেন, আপনার লাইফ পার্টনারের জন্য আপনি এত অস্থির হবেন কেন? আপনার লাইফ পার্টনার চয়েসের জন্য আপনি কেন হুট করে আপনি ওই লোকাল পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে নেবেন কেন? আপনি মনে করেন যে বিভাগীয় পর্যায়ে যায় যে আপনি যে কেনাকাটা করতেছেন, এগুলো কয়দিন করবেন? বড় জোর 2 মাস, 4 মাস, 6 মাস। এই 6 মাসের জন্য যদি আপনি এত বড় পদক্ষেপ নিতে পারেন, আর আপনার লাইফের জন্য আপনি শর্টকাটে 2-4-6 মাস বা কোচিং করতেছেন বা কোথায় পড়তে গেছেন বা স্কুল কলেজ বা হ্যান ত্যান, ওই 2-4 দিন এক জায়গায় বসে বাদাম খাচ্ছেন, আইসক্রিম খাচ্ছেন, এতেই আপনার প্রেম হয়ে গেল? প্রেম এত সস্তা? এভাবে আপনি লাইফের সিদ্ধান্ত নিয়ে নেবেন? আপনার একটা সিদ্ধান্ত, আপনার লাইফ তো শেষ হবেই, শেষ হচ্ছে। প্রতি সপ্তাহে হাজার হাজার মানে এরকম সাফার করতেছেন। আপনাদের সঙ্গে আপনার বাপ মা সহ মনে করেন জর্জরিত হয়ে যাইতেছে। তাই নাকি? তারপর মনে করেন যে এই যে ওই ফেসবুক তো এখন একটা ঘরে ঘর ব্যাপার হয়ে গেছে। ফেসবুকে কোন দেশে কার সাথে খাতির হইলো, সুন্দর চেহারা দিকা দেখা গেলো যে ও একটা বাড়ির কাজের ছেলের যোগ্যতাও না, সুন্দর একটা ছবি টবি এডিট করে দিয়ে দিছে, আপনি তার সাথে প্রেম করলেন, তার সাথে মনে করেন যে ফেসবুকে প্রেম প্রীতি বিয়ে পর্যন্ত হয়ে গেল। বিয়াতেই সস্তা হয়ে গেল ইদানিং। তারপরে মনে করেন যে আপনি বিদেশে, আপনার চীন থেকে, কোরিয়া থেকে, আপনি কোথায় থেকে আপনি ওখানে জানও নাই, চাকরিও করেন নাই, একসাথে থাকেনও নাই, বুঝেনও নাই। এমন তো না যে ওখানে গিয়ে আপনি 10 বছর বা 5 বছর, 2 বছর কাজ করছেন, পড়াশোনা করছেন, সেই পারপাসে তার সাথে ওঠা বসা কথাবার্তা, তার বাসা বাড়ি চেনেন, পরিবেশ সম্বন্ধে আইডিয়া আছে, পছন্দ হতে পারে, ওইটা একটা ডিফারেন্স প্রসঙ্গ। কিন্তু না, ওই ফেসবুকে দেখে দেখে কথা বলে 2-4 দিন হাই হ্যালো করে বা গুগল ট্রান্সলেটের সাহায্য নিয়ে আপনি 2-4টা কথাবার্তা লেনদেন করলেন, আপনার প্রেম হয়ে গেল। আর এই প্রেমের মধ্যে মনে করেন যে পরিবারের সদস্য তো মনে করো ওরে সর্বনাশ, আমার মেয়ে একটা পার্সন একটা, আমার ছেলে একটা পার্সন একটা, বিদেশি মানে প্রেম ঘটায় ফেলছে, ঘরে বসে থেকে ঘরে মোবাইল দিয়ে বিদেশি প্রেম ঘটায় ফেলছে। হ্যাঁ, বাস তারপর ছেলে বা মেয়ে দেশে আসলো, এসে ঢাকঢুক করে বিয়ে দিল। একটা ছেলে বিয়ে দিলেন, ঠিক আছে, যা হোক হয়তো পার পাই যাবে। এই যে একটা মেয়েকে যে একটা অপরিচিত একটা পার্সনের কাছে বিয়ে দিলেন, হোক সে পৃথিবীর যে দেশ থেকে আসুক, পৃথিবীর মধ্যে যে দেশ থেকে আসুক,
শুধু ফেসবুকে পরিচিত হয়ে যে খাতির হলো, খাতিরে বিয়ে হয়ে গেল, বিয়ে দিলেন। মেয়ের ফিউচারটা, বিমানে ওঠার পর তার ফিউচারটা কী হবে চিন্তা করছেন? একটা দুর্ঘটনা ঘটলে পরে, নিজ এলাকার আশেপাশে বিয়ে হলে পরে দুর্ঘটনা ঘটলে তাতেই থানা পুলিশ দিয়ে কভার করা যায় না। আত্মীয় স্বজন লাগায় বিভিন্ন লবিং টবিং করেও মানে কুল কিনারা স্থির করা যায় না। আর আপনি ওই মনে করেন যে ফেসবুকে খাতির হলো আর আপনি প্রেম করে দিলেন, এয়ারপোর্টে কান্নাকাটি করে আপনি বিমানে উঠাই ছেড়ে দিলেন, মানে মেয়ে এখন মানে সেরকম একটা সুখে থাকবে। সুখ কি এত সস্তা? আর বিয়ে সংসার এটা কি খুবই সহজ? এটা তো সিনেমার স্টেজ না। হ্যাঁ, যে এখন একটা বিয়ে করলো, যাকে এই সিনেমা শেষ হলো পরে আর একটা বিয়ে করবে, এটা তা না। বিয়েটাই তো মেইন না, মানুষের লাইফের একটা ব্যাপার আছে। এই যে ইদানিং শুনতেছি যে চায়না থেকে মনে করেন যে সে ফেসবুক পরিচিত হয়েছে, বাংলাদেশ থেকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওখানে গিয়ে বেশ ভালো একটা অ্যামাউন্ট দিয়ে মানে মেয়েটাকে বিক্রি করে দিয়েছে। কী বুঝলেন? মেয়েরা বা ছেলেরা সব দিক দিয়ে অনেক সচেতন। যদি একটা দিকে যদি আপনি 100% সচেতন হতে না পারেন, তাহলে কোনো সচেতনতাই আপনাকে আর আপনার অধঃপতন থেকে সেভ করতে পারবে না। কোনো সচেতনতাই আপনাকে কোনোভাবেই আপনার একেবারে লাইফের শেষ পর্যায়ে যে অধঃপতন, এটা থেকে আপনি সেভ করতে পারবেন না। যদি সচেতন হন, সত্যি সচেতন হন, সব দিক দিয়ে সচেতন হবেন, তাহলে জীবনটা, লাইফটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আপনার বাপ মাকে আপনি মারাত্মক পেরেশানের হাত থেকে সেভ করতে পারবেন। ছেলে মেয়ে সবার জন্যই প্রসঙ্গটা। আশা করি সচেতন হবেন। আর যারা আমার এই প্রসঙ্গটা দেখতেছেন বা শুনতেছেন, তাদের প্রতি আমার আবদার, শেয়ার করে দেন আর 10টা ভাই বোনকে শোনার সুযোগ করে দেন। এর মধ্যে যদি 50 জন লোক দেখে বা শোনে, 5 জন যদি সতর্ক হয়, এতে আমি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এই সতর্কতার মধ্যে যতটুকু ফজিলত আছে, যতটুকু মানে সৃষ্টিকর্তা যদি এর ব্যাপারে যে কোনো রহমত থাকে, আপনি যে শেয়ার করলেন, এই রহমতের ভাগীদার আপনিও হবেন। ওকে, সার্বিক দিক দিয়ে ভালো থাকেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।